আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এখন থেকে অনলাইনে আদালত থেকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টা ধাপে কারাগারে বেল বন্ড যেত। এই পাইলট প্রকল্পের মাধ্যমে একটা ক্লিক করে আদালত থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে সেখানে আসামি আছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি না মানায় কিছুক্ষণের মধ্যে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয়করণ আন্দোলনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকারকে রাত পর্যন্ত সময় বেঁধে দিলেও তারাও প্রজ্ঞাপন জারি করেনি। এই অবস্থায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে শুরু হবে লং মার্চ। এদিকে সকাল থেকেই সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে শিক্ষক আন্দোলনের সংহতি জানায় এনসিপি ও জামায়াতে ইসলামী। এদিকে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, মার্চ টু সচিবালয় কখন শুরু হবে? আন্দোলনকারীরা কি বলছেন? মুশফিক, আপনাকে ধন্যবাদ। 3 যুগ পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। সোমবার রাতে শেষ হয় 18 দিনের প্রচারণা। এখন প্রতীক্ষা ভোটের। প্রচারণার শেষ দিনে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের ব্যস্ত পদচারণায় মুখর ছিল গোটা ক্যাম্পাস। চাকসুতে ছাত্রদল, ছাত্র শিবির সহ 13টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন ও এজিএস পদে 21 জন নির্বাচনে লড়ছেন।
9টি ছাত্র হলে 350 জন এবং 5টি ছাত্রী হলে 123 জন বিভিন্ন পদে লড়ছেন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,516 জন। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 60টি কক্ষ ও 689টি বুথে ভোট দেবেন ভোটাররা। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সবশেষ 1990 সালের 8 ফেব্রুয়ারি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ রাত 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য। নির্বাচনের দিন থাকবে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। ভোট দেওয়ার জন্য 17টি হলের জন্য 17টি ভোট কেন্দ্র এবং 990টি বুথ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসের ভেতর এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা 3টার দিকে শহরতলির বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে রাত 9টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাস চালক সাকিব হাসানকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সাকিব বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরার বাসিন্দা। পুলিশ জানায় ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে প্রেমিক ঢাকায় থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে এসে কড্ডার মোড় থেকে বগুড়াগামী আরকে ট্রাভেলসের একটি বাসে ওঠে। বাসটি বগুড়া শহরতলির বনানী মোড়ে পৌঁছলে যাত্রীরা নেমে যায়, কিন্তু চালক ও হেলপার ওই কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যায়। সেখানে হেলপার কিশোর প্রেমিককে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এরপর চালক সাকিব বাসের ভেতর কিশোরীকে ধর্ষণ করে। আন্তর্জাতিক ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ জানিয়েছে এই কারাবন্দীদের 2টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাঞ্চলে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের। এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় 2000। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান এই কারাবন্দীরা। দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে থাকা দ্বিতীয় ব্যাচের 1718 ফিলিস্তিনি কারাবন্দী খান ইউনিস শহরে এসে পৌঁছান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।